শহরের জীবনযাপন একরকম, গ্রামের জীবনযাপন আরেক রকম। অনেকে আছে শহরে থাকলে গ্রাম পছন্দ করে না, তবে আমার কেন জানি গ্রাম ভালো লাগে। গ্রামের জীবনযাপন আমার কাছে খুবই ভালো লাগে, আমি এভাবে থাকতে ভালোবাসি বেশি। আমাদের লাউ খাওয়া হয়েছে দেশে আসার পরে। এই তো দেখেন লাউ, অনেক লাউ ধরেছে, কিন্তু লাউয়ের শাক খাওয়া হয় নাই। তবে আজকে লাউয়ের শাক রান্না করব, তার জন্য শাক পাততে এসেছি। এই দেখেন, এরকম টাটকা গাছ থেকে শাক পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা। যাই হোক, আজকে লাউ শাক রান্না করব, তার জন্য লাউ শাকের জন্য এই তো মাচায় চলে এসেছি। এখানে এসে কতগুলো শাক পারলাম, তারপরে এখানে অনেক লোক ছিল। আমার শ্বশুর বাড়িতে এই জায়গাটার মধ্যে সব আত্মীয় স্বজনের যার যার আলাদা আলাদা জায়গা আছে, আর সেখানে তারা নিজস্ব ভাবে খাওয়ার জন্য অনেক শাকসবজি করে থাকে। আমরাও লাউ শাকগুলো কেটে এইখানে বসে পড়লাম বাছার জন্য। আর জায়গাটা অনেক বেশি সুন্দর, আমার কাছে এমনিতেই ভালো লাগে জায়গাটা। আর আমার মামি শাশুড়ি এই টাইমে চলে আসলো, দেখেন কি বলে। লাউ শাক এটা কাটিয়ে এটা বাসা শুরু করে দিচ্ছেন? হ্যাঁ, এই জায়গায় কাইটা এই জায়গায় বাঁচতেছি, কি আর করবো। এই জায়গায় জায়গাটা অনেক সুন্দর। শাশুড়ি বউ এটাই বাসো আর এটাই রান্না করো। হ্যাঁ, এইখানে রান্না করবো ভাবতেছি। এই জায়গায় একটা চুলা বসাই দিবো। আজই চুলে আনে লড়াই, সমস্যা নাই। হ্যাঁ, আমার ভাগ্নি এলা চুলে আনি দিবি। অনেকে আমাকে বলেন, আপু আপনি শহরে থাকেন, গ্রামে গিয়ে কিভাবে থাকতেছেন? এমন শান্তিময় মানুষ যদি থাকে, আর তাদের সাথে এমনিতে আমার সময়টা চলে যায়। যখনই বাগান থেকে বাসায় আসলাম, এসে দেখি বানর চলে এসেছে, আর বানরের নাচ তো এই ফার্স্ট দেখলাম। যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে। বানর নাকি হাত দেখতে পারে, আমার শাশুড়ি বারবার বলতেছে আমার মেয়েকে দেখাতে, আমি তো রাজি না। এই দেখেন মানুষের বিশ্বাস কেমন। একটাও নেই, একটা কথা কোন বছর বিয়ে হয়েছে? এই যে ভাবিকে দেখছেন, ভাবির 9 সালে বিয়ে হয়েছে, কিন্তু একটা বাচ্চাও নেই। আল্লাহ তাআলা ওনাকে একটা বাচ্চা দিক দোয়া করি। যাই উনি হাত দেখিয়ে অনেক কথা বললেন, আর কথা বলার পরে প্রায় 700 থেকে 800 টাকার উনি তাবিজ তোমার রেখেছে। এই দিক দিয়ে আমার শাশুড়ি মা বারবারই বলতেছে আমার মেয়েকে দেখানোর জন্য। আসলে কি বলবো, গ্রামের মানুষ তো, তাদের বিশ্বাস অন্যরকম। যদিও আমি এগুলা বিশ্বাস করি না, তারপরে শাশুড়ি মাকে খুশি করার জন্য আমি একটু বসে পড়লাম। তবে আমি তাবিজ তোমার কিছুই রাখি নাই, শুধু ওনার জাস্ট কথাগুলো শুনলাম। তারপরে ওনার কথাগুলো শুনে আমি চুপ করে রইলাম। আমি যে হাত দেখিয়েছি, আপনারা সেই লং ভিডিওটা অনেকেই দেখেছেন আর অনেকে কমেন্ট করেছেন। যাই হোক, সবার মন্তব্যের সাথে আমার মন্তব্য এক ছিল। আসলে হাত দেখানো ঠিক না, যারা বোঝে না তারাই কিন্তু হাত দেখায়। হাত দেখানো ইসলামী কিন্তু একেবারে নিষিদ্ধ। তারপরেও কিন্তু অনেকেই বোঝে না, বিশেষ করে গ্রামের লোকগুলো বোঝে না। আর এরকম কিছু ধান্দাবাজ লোক আছে যাদের মিষ্টি মিষ্টি কথায় মেয়েরা পটে যায়, আর তখন তাবিজ তোমার রেখে দেয়। বিশেষ করে গ্রামে এই দৃশ্যগুলো বেশি দেখা যায়। তবে আগের চেয়ে অনেক বেশি কমে গেছে এখন। আমি কবিরাজের কথা বলতে বলতে আমার সংসারের কথা বলতেই ভুলে গেছি। আমি কিন্তু প্রায় রান্নার শেষে এখন ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর আজকে রান্না করেছিলাম লাউ শাক ভাজি করেছিলাম, আর মাছ তরকারি রান্না করেছিলাম। এটাই ছিল আজকের রান্না।